আসসালামু আলাইকুম। আমার প্রতি ধুন্দুল গাছে এবছর প্রায় 25 থেকে 30 কেজি ধুন্দুল হয়েছে। তার এবছরকার বাজার দাম ছিল প্রায় 500 থেকে 600 টাকা। এবছরের তুলনায় বিগত বছরগুলোতে ধুন্দুলের ফলন আরও বেশি হয়, কিন্তু এবছরকার মতো দাম আমার বয়সে আমি কখনোই দেখি নাই। এবছরই সর্বোচ্চ ধুন্দুলের দাম আমার এই 25 বছর বয়সে আমি দেখেছি। কারণ আমাদের 15 থেকে 20 টাকা কখনো ধুন্দুলের কেজি আমি বিক্রি করতে দেখি নাই। কারণ 15-20 টাকা ধুন্দুলের কেজি মানে স্বর্ণের দাম বলতে পারেন। কারণ এই ধুন্দুল কিন্তু একদিন পরপরই আপনার উঠানো যায়। এমনকি একটা ধুন্দুলের ওয়েট কিন্তু অনেক থাকে, আর একটা গাছে অনেকগুলো হচ্ছে আপনার ধুন্দুল ধরে থাকে, যার জন্য ধুন্দুলে প্রচুর লাভ বলতে পারেন। কারণ এর ফলনের কারণে দেন হচ্ছে আপনার ধুন্দুলে তেমন সার কীটনাশকের প্রয়োজন হয় না, এমনকি ধুন্দুলে তেমন কোনো রোগও নেই। এখন অনেকেই জানতে চাইতে পারেন যে ভাই ধুন্দুল কোন সময় রোপণ করব, বা কখন ফল হবে, বা কোন সময় করলে সুবিধা হবে। স্বাভাবিকভাবে আমরা রোপণ করি আপনার হচ্ছে ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির শুরুর দিকে, বা এমন হতে পারে দেখবেন যে আপনার হালকা শীত আছে, এরকম অবস্থায় যদি আপনি ধুন্দুলের বীজ বপন করেন তাহলে ইনশাল্লাহ আপনার চারা গজাবে। এবং আস্তে আস্তে শীত আপনার শেষ হবে, গরম আস্তে আস্তে শুরু হবে, তখন ধুন্দুল গাছ আপনার বাড়া শুরু করবে এবং মার্চের শুরুর দিকে আপনি ফলন পাইতে পারবেন ইজিলি ইনশাল্লাহ, যেটা আমার এবছর হয়েছে। আমি মার্চের দিক থেকে ফলন পাইছি, অর্থাৎ শুরু হয়েছে। আর এই লাস্ট ধরেন আমার আগস্টের, এখনও আমার গাছ দেখতে পাচ্ছেন কেমন আছে, চাইলে আমি এখনও ফলন নিতে পারতাম, যেহেতু আমার সাইডে পেঁপে গাছ আছে। এছাড়া আমার এখানে আবার টমেটো হবে, যার জন্য আমি গাছটা আর বেশি দিন রাখবো না, আমি কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ কেটে দিব। তো আপনারা ফেব্রুয়ারির দিকে, ফেব্রুয়ারির শুরুর দিকে ইনশাল্লাহ রোপণ করে দিবেন। তবে যে এলাকাগুলোতে একটু শীত বেশি তারা একটু লেটে রোপণ করতে পারবেন। এক কথায় সে দেখবেন যে আপনার শীত কখন শেষ, হালকা গরম শুরু হয়েছে কখন, বা শীত কমছে কখন, ওই সময় আপনারা রোপণ করবেন ইনশাল্লাহ। তাইলে একটা ভালো ফলন পাবেন এবং ভালো দাম পাবেন। কারণ ওই সময় রোপণ করলে দেখা যাচ্ছে কিছুদিন পরপরই আপনার গরম সারা শুরু হয়। গরমের সময় স্বাভাবিক অন্য কোনো সবজি বাজারে থাকে না, যার জন্য ওই সময়টাই আপনারা যদি বাজারজাত করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা দাম পাবেন। আরও একটা মজার বিষয়, আপনার ধুন্দুল কিন্তু বাংলাদেশের যে কোনো আবহাওয়ার সঙ্গে খাপ খাইতে পারে, এমনকি এটা লবণাক্ত এলাকাতেও কিন্তু ধুন্দুলটা ভালো হয়। অনেক নতুন উদ্যোক্তা ভাই কৃষিকাজ শুরু করতেছেন, আমি তাদের বলবো আপনারা কৃষিকাজ শুরু থেকে সবসময় চেষ্টা করবেন কোন কাজগুলো একটু সহজ বা সহজে হবে কোনগুলো, ওইগুলো আপনারা ইনশাল্লাহ বাছাই করে করবেন। তাহলে ইনশাল্লাহ লস খাওয়ার তো সম্ভাবনাই নেই, আর আপনি কৃষির প্রতি আপনার আগ্রহ বাড়বে। কারণ দেখা যাচ্ছে আপনি যখন শুরুই করবেন, এমন কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করলেন যেটা আপনার ফলনই পাইলেন না বা হচ্ছে না, তখন আপনার মন খারাপ লাগবে বা আপনার কাজের প্রতি আগ্রহ কমে যাবে। যার জন্য যেগুলো সহজেই হবে, তো এটা হচ্ছে খুব সহজে হয়। এই জন্য যারা নতুন কৃষিতে আসবেন তারা এরকম লতা জাতীয় সবজিটা ম্যাক্সিমামই সব কিছুই সহজ, কিন্তু সিমটা আবার সিমের ভিতরে কেউ যাবেন না। সিম কিন্তু একটা মুশকিল মানে আছে যথেষ্ট, এখানে কষ্টের একটা কাজ সিম। তো অন্য বাকি যে আপনার লতা জাতীয় যে সবজিগুলো আছে এগুলো যথেষ্ট সহজ কাজ। তো আপনার লতা জাতীয় দিয়ে শুরু করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এখানে কিছু এক্সপিরিয়েন্স আপনার এখান থেকে হবে, বা কৃষি সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে, বা কাজের প্রতি সাহস বাড়বে, আগ্রহ বাড়বে। তো শুরু থেকে আপনারা এমন কিছু করবেন না যেখানে আপনি লস খাওয়ার সম্ভাবনা আছে, এই টাইপের কাজ করবেন না। যেটা সহজ ওটা দিয়ে শুরু করবেন প্রথমের দিকে। স্পেশালি প্রবাসী ভাইদের রিকোয়েস্ট করব, আপনারা দেশে এসে যদি কৃষিকাজ করতে চান তো সমন্বিত কৃষিকাজ করবেন। এই সমন্বিতের ভিতরে আবার বাছাই করবেন যে এর ভিতরে সহজ কাজ কোনগুলা। আপনার প্রথম দিকে লাভ না হলেও সহজ কাজগুলোই করবেন, যেখান থেকে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ।